তুই আবার আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা কই পাইলি? তো তুমি যখন আল্লাহর আইনকে পরিবর্তন করবার জন্য তুমি টানাটানি করো না, তোমাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার মহাবিশ্বের কারো নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা সব যদি একত্রিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইনের লক্ষ কোটি ভাগের এক ভাগও পরিবর্তন করবার অধিকার রাখে না। আল্লাহ আইন করবেন, মানুষ আইন মানবে। আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে, কিন্তু মানুষের কোন আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোন আইন যখন আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে, সেই আইনটা বাতিল হবে। মানুষ যখন আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে চলে যাবে, মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে। আর কোন মানুষ যদি ইচ্ছাপূর্বক ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে কোন আইন করে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোন বিধান করে, সেই মানুষটাকে বলা হয় তাগুত। কেউ যদি দুর্গাকে বলা হয় তাগুত, কেউ যদি দুর্গার পূজা করে তাকে বলা হয় মুশরিক। তারা কি বলে? মুশরিক। কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তাকে বলা হয় তাগুত। সেই তাগুতের আইন যারা মানে তাদেরকে বলা হয় মুশরিক। কথা খুব জটিল জায়গায়, খুব জটিল জায়গায়। যেখানে খাও সেখানে কিন্তু যে এবার আঘাত লাগছে, তখনই কিন্তু মশলা মশলি শুরু করবে। অপারেশন তো সেখানেই করতে হবে যে হাতে ঘাও, টিউমার যেখানে, অপারেশন তো সেখানে। ভালো জায়গায় আমি এখন অপারেশন করব, দেখবেন কারো কোনো ব্যথা লাগবে না। যার টিউমার আছে সে সব শুরু। এখন বলেন একজনের টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, এখন সে ছটফট করে, লাফালাফি করে, কারণ কি তার অপারেশন করা উচিত না উচিত না? যদি সে লাফায়, খাইছে ধরে অপারেশন করা, খেসে ধরে অপারেশন করব আমরা। ঈমানের প্রশ্নে যাদের শরীরে ক্যান্সারের জীবাণু আছে, তুমি যতই লাফালাফি করো, যতই তুমি দাপাদাপি করো, আমরা জোর করে তোমার অপারেশন করে দিব। কথাটা পরিষ্কার। চূড়ান্তভাবে আইন করার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে কোরআনের ভাষায় বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে ইসলামের পরিভাষায় বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন পাশ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন আদালত কোন রায় দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন বিচারপতি কোন আইন তৈরি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ অথবা কোন সংসদ যদি কোন আইন পাশ করে, গোটা সংসদকে বলা হয় তাগুত। আর আল্লাহর ওই আইনের বিরুদ্ধে যে আইন যারা করলো, ওই আইন যারা মনে প্রাণে মেনে নিবে, সবগুলোর নাম হলো মুশরিক। যদি বলেন শুধু যদি সে হাজিকে হজ করে, আল হাজ মুশরিক। হজ করলে সে কি? আল হাজ মুশরিক। হজ তুমি কয়বার করছো? আবু জাহেল কয়বার করছে? হিসাব করো। তোমার চেয়ে কয়েক গুণ বেশি হজ কে করেছে? আবু জাহেল। পক্ষে 50 বার হজ করছে কে? আবু জাহেল। ইমানদার না বেঈমান? বেঈমান। সন্দেহ আছে কোনো? না। তাহলে হজ করলেই মানুষ ইমানদার হয় না, নামাজ পড়লেই মানুষ ইমানদার হয় না, টুপি মাথায় দিলেই মানুষ ইমানদার হয় না, আব্দুল মুমিন ইসলামউদ্দিন নাম রাখলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য তোমাকে ঈমানের বিশ্বাসগুলো বুকের মধ্যে কঠিনভাবে ধারণ করতে হবে। তোমাকে যেমন মানতে হবে ইবাদতের মালিক কয়জন? একজন। কে? আল্লাহ। তোমাকে এটাও মানতে হবে চূড়ান্তভাবে আইন অধিকার, আইন করার অধিকার কয়জনের? একজনের। আল্লাহ। সে আল্লাহর বিরুদ্ধে যারা আইন করবে তারাই হলো তাগুত। তাগুতের আইন যারা মানবে তারাই হলো মুশরিক। আল্লাহু আকবার। ওরে তিন জজনা খেতে পারে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাহফিলের মাঝখানে কে আসছেন আপনারা? আর এখন এদের উঠা বসা